নমস্কার, আপনি দেখছেন খবর ৩৬০, দিনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়। প্রতিদিনের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রধান খবর। তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন। দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে অবশেষে ফের তিলোত্তমার মাটিতে পা রাখলেন লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় ফিরে তিনি স্পষ্ট জানান, ভিন্ন মতের জন্য কাউকে দেশ ছাড়া করা উচিত নয়। রাজ্য সরকারের তরফে তাকে নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি এই প্রত্যাবর্তনকে ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। মালদহে উদ্ধার টাকার পাহাড়, যেন সিনেমার চিত্রনাট্য। মালদহে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থার যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ২.৫ কোটি নগদ টাকা এবং প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ। এক ব্যবসায়ী ডেরায় মধ্যরাতের এই অভিযানে টাকার পাহাড় মিলতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। দুর্নীতির শিকড় কত দূর তা নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি তুঙ্গে। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য। দলীয় সভা থেকে ফের নিজের চেনা ঢঙে সোজাসাপটা মন্তব্য করে শোরগোল ফেললেন দিলীপ ঘোষ। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তিনি বলেন, টাকা সবারই ভালো লাগে, কিন্তু নৈতিকতা ভুললে চলবে না। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা ও চর্চা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে। রাজ্যের নতুন পিএসসি চেয়ারম্যান। অবশেষে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের শূন্য পদে এলো স্থায়ী সমাধান। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল বার্মাকে নিয়োগ করা হল পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে। দীর্ঘদিন ধরে থমকে থাকা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া এবার গতি পাবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের লাখ লাখ পরীক্ষার্থী। শিক্ষা নিয়ে ক্যাগের চাঞ্চল্যকর রিপোর্ট। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারা তুলে ধরল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট। সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট এবং মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধির চিত্র উঠে আসতেই বিধানসভা থেকে রাজপথ বিরোধীদের তোপের মুখে পড়েছে শিক্ষা দপ্তর। রাস্তায় বালি পাথর ফেললেই গুনতে হবে জরিমানা। বাড়ি তৈরির নাম করে যত্রতত্র রাস্তা আটকে বালি পাথর বা ইট জমা করে রাখার পুরনো অভ্যাসে এবার লাগাম টানছে রাজ্য। ১ সেপ্টেম্বর থেকে কড়া কদম তোলার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধে এবং দুর্ঘটনা কমাতে নিয়ম ভাঙলেই মিলবে চড়া জরিমানার স্লিপ। ডিজিটাল সেন্সাস ২০২৬-এর রাজনৈতিক সূচনা। রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হল ১৬তম ডিজিটাল জনগণনার কাজ। তবে ডিজিটাল গণনার ডেটা নিরাপত্তা ও এনআরসি-সিএএ সংযোগ তুলে ধরে সরব বিরোধীরা। প্রথম দিনেই রাজনৈতিক দলগুলির মুখোমুখি বাকযুদ্ধ কেন্দ্র রাজ্য সম্পর্ককে ফের উত্তপ্ত করে তুলেছে। জঙ্গি যোগে রাজ্য জুড়ে এসটিএফের বড় সাফল্য। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জায়েশি মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বর্ধমান ও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার একাধিক সন্দেহভাজন। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে এই আন্তর্জাতিক চক্রের সন্ধান পায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর নিরাপত্তা ও রাজনৈতিক তরজা। পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন ও কড়া নজরদারি। রাজ্য জুড়ে শুরু হয়েছে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ। বিটি রোড সহ রাজ্যের বিভিন্ন ব্যস্ত রাস্তায় ট্রাফিক আইন না মানায় কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের পাশাপাশি বারবার ঘটা দুর্ঘটনা রোধে বিশেষ কড়া নির্দেশিকা জারি করেছে পরিবহন দপ্তর। নাছোড়বান্দা নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। শ্রাবণ মাস জুড়েই বৃষ্টির বিরাম নেই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহর জুড়ে জলজট ও যানজটের আশঙ্কায় সাধারণ মানুষের মাথায় চিন্তার ভাঁজ।